বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুশীলনী ৭ ক, এই অনুশীলনী ৭ ক এর ভাগ অঙ্ক শিখবো বন্ধুরা। এর আগে দেখো আমরা এখানে এই গুণ অঙ্ক সব শিখছিলাম বন্ধুরা। এই সমস্ত গুণ অঙ্ক আমরা ধারাবাহিকভাবে করছিলাম। আজকে মূলত ভাগ অঙ্ক শিখবো প্রিয় শিক্ষার্থীবৃন্দু। চলো আমরা ভাগ করি। এখানে দেখো ১ নম্বর অঙ্ক আছে 0.8 ভাগ হচ্ছে কত? 2। 0.8 ভাগ হচ্ছে 2। এইখানে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু, মনে করো 0.8 যদি তুমি না ধরো, তাহলে দেখো তো তুমি স্বাভাবিক ভাগ করো তো, 2 দিয়ে 8 এর ভাগ করো তো, তাহলে 2 8 এর ভিতরে কত বাজায়? 4 বাজায়। 4 দুগুণে 8। এখন যদি তুমি এটা এইখানে লেখো, দশমিক ছিল কয় ঘর পর? 1 ঘর পর। এই যে এখানে তুমি যদি এখন দশমিক দিয়ে দাও প্রিয় শিক্ষার্থী বিন্দু, তাহলে কিন্তু আমাদের দেখো এইটার উত্তর হয়ে গেল। এইভাবে তোমরা 1 নম্বর অঙ্ক করবা প্রিয় শিক্ষার্থী বিন্দুরা। আশা করি তোমরা বুঝতে পারতেছো যে তুমি এখানে যখন ভাগ করো বা গুণ করো, যাই করো, তুমি ভাগের সময় মনে করো এটুক নাই তোমার অঙ্কে, এটুক তুমি বাদ দিয়ে দাও, তাহলে 2 দিয়ে 8 এর ভাগ করো, 2 8 এর ভিতর 4 বাজে, 4 লেখলা। এখন কয় ঘর পর দশমিক ছিল? 1 ঘর পর দশমিক ছিল। এখন তুমি এই দশমিকটারে ওই অনুযায়ী বসায় দাও, তাহলে তো তোমার এটা হয়ে যেতেছে প্রিয় শিক্ষার্থী বিন্দু। এই যে এইখানে এটা। এরপর দেখো, চলো 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে কি বলছে দেখো, 1 পয়েন্ট ভাগ হচ্ছে 5। 1.5 ভাগ 5। এখানে মনে করো যে তুমি পয়েন্ট নাই, 0.5 মানে 1.5, এই যে পয়েন্ট এইটা নাই, তাহলে তুমি মনে করো এখানে 15 আছে, তাহলে 15 রে 5 দিয়ে ভাগ করো তো, 3 5 15। তাহলে দেখো এখানে কত হয়েছে? 3 হয়েছে। এখন কয় ঘর পর দশমিক ছিল? 1 ঘর পর। এই যে এখানে তুমি 1 ঘর পর দশমিক বসায় দাও প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই যে এখানে দশমিক বসায় দাও, তাহলে কিন্তু তোমার উত্তর হয়ে গেল। এটা 2 নম্বর অঙ্ক ছিল প্রিয় শিক্ষার্থী বিন্দু। এরপর দেখো 3 নম্বর, 4.8 ভাগ 8। এখানে মনে করো পয়েন্ট নাই, তাহলে কত? 48 আছে সাপোজ। 48 এর 8 দিয়ে ভাগ করো তো, 8 48 ভিতরে কত? 6 বাজায়, 6 48। তাহলে ভাগফল কত হয়েছে? 6 হয়েছে। কয় ঘর পর দশমিক প্রিয় শিক্ষার্থী বিন্দু? 1 ঘর পর। তো এই যে এখানে 1 ঘর পর দশমিক দিয়া পরে এখানে একটা শূন্য বসায় দাও। আশা করি তোমরা বুঝতে পারতেছো প্রিয় শিক্ষার্থী বিন্দু। তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এরপর চলো আমরা 4 নম্বর অঙ্ক যদি করি, 0.093। এইখানে মনে করো যে দেখো 0.09 নাই, তাহলে শুধু 9 রে ভাগ করো তো,
3 দিয়ে যদি তুমি 9 ভাগ করো, 3 তিরিকা কত 9। এখানে কত হয়েছে? ভাগফল 3 হয়েছে। কয় ঘর পর দশমিক ছিল প্রিয় শিক্ষার্থী বিন্দু? 2 ঘর। তাই এই যে এখানে আরেকটা শূন্য দিয়া এরপরে পয়েন্ট বসায় দাও এখানে। এটা হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্ক ছিল প্রিয় শিক্ষার্থী বিন্দু। চলো 5 নম্বর অঙ্ক করি। 5 নম্বর অঙ্কে কি আছে দেখো, 0.28 ভাগ হচ্ছে 4। তাহলে 0.9 মনে করো, তাহলে 4 দিয়ে 28 ভাগ করো তো, 4 28 ভিতরে কত 7 বার যায়। কয় ঘর পর দশমিক? 2 ঘর। তাহলে এই যে এখানে একটা শূন্য দাও, এরপরে এখানে দশমিক দাও প্রিয় শিক্ষার্থী বিন্দু। এই তো। তো তোমরা এইভাবে ভাগগুলা করবা। ভাগগুলা খুবই সহজ, যদি একবার বোঝো ভালো করে, তবে করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে প্রিয় শিক্ষার্থী বিন্দু। এরপর দেখো 6 নম্বর, 0.45 ভাগ হচ্ছে 5। এখানে 0 বাদ দিলে কত? 45। 45 তুমি 5 দিয়ে ভাগ করো, 5 নং কত? 45। এটা যদি আমরা এখানে দেখো 9 পাইছি, তাহলে কয় ঘর পর পয়েন্ট ছিল? 2 ঘর। তাই এই যে এখানে 2 ঘর পর পয়েন্ট দিয়া, এই যে 2 ঘর পর পয়েন্ট দিবা। এইভাবে বন্ধুরা 6 নম্বর করবা। এরপর 7 নম্বর দেখো, 0.056 ভাগ হচ্ছে 7। তো 7 56 ভিতরে কত? 8 বার যায়, 7 আর 56। কয় ঘর পর পয়েন্ট ছিল? 3 ঘর। তাহলে এখানে আরো 2টা শূন্য দাও 8-এর পরে, এরপরে এই যে এখানে দশমিক দাও। তাই তো এইভাবে তোমরা 7 নম্বর অঙ্ক করতে পারো প্রিয় শিক্ষার্থী বিন্দু। অর্থাৎ এখানে দশমিকের আমি পাইছি কত? 1 ঘর। তাই আমার এখানে 3 ঘর পর দশমিক ছিল, তাহলে বাকি 2টা ঘর কি আমি শূন্য দিয়ে ভরাট করে নিলাম বন্ধুরা। এভাবে করবা। 5 নম্বর অঙ্ক শেষ আমাদের। সরি, এটা কয় নম্বর অঙ্ক করছি আমরা? 7 নম্বর অঙ্ক। এখন করো 8 নম্বর। 0.079 ভাগ 0.072 ভাগ হচ্ছে কত? 9। 9 72 ভিতরে কত? 2 বার যায়, 8 নং 72। তাহলে এখানে দেখো কত? 8 পাইছি, দশমিকের পর কয় ঘর? 3 ঘর। তাহলে আমি পাইছি কত? 1 ঘর। আরো 2 ঘর লাগবো, তাই 2 ঘরের কি করবো? আমি শূন্য দিয়ে ভরাট করবো। এটা ছিল বন্ধুরা এই 8টা অঙ্ক। এরপরে দেখো, সরি, এটা ছিল এই 8টা। এখন দেখো 10 নম্বর অঙ্ক করবো আমরা। 10
10-এ কি আছে 3/5। দশের 1। তিন ভাগ 5। 5 কি 3-এর ভিতর যায়? যায় না। তাহলে 0 বার দাও। 0 থেকে 3 বিয়োগ করলে 3ই থাকবো। এখানে একটা দশমিক দাও, এরপরে 0 আনো। এখন কত 6 বার দেবো, 5 6 30। এটা হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্ক বন্ধুরা। তাহলে 5 দিয়া 3-এর ভাগ করতে হবে। 5 3-এর ভিতরে যাবো না, তাহলে 0 বার দিয়েছি। তাই 0 দিয়ে 5-এর গুণ দিলে 0 হইব। 3 থেকে 0 বিয়োগ করলে 3। এখন দশমিক দিয়ে কি করলাম, আমরা একটা 0 আনলাম। এখন দেখো 5 6 30, অর্থাৎ এইভাবে তোমরা করবা। এটা গেল 1 নম্বর অঙ্ক। এরপরে চলো 2 নম্বর অঙ্ক দেখি। 2 নম্বর অঙ্কে কি আছে দেখো, 2 ভাগ কত 4। চার দিয়ে কি 2 এর ভাগ করা যায়? যায় না। তাহলে 0 বার দাও। 2 থেকে 0 বিয়োগ করলে কত? 0, 2 থাকে। এখন এখানে একটা দশমিক দিয়ে 0 আনো। এখন দেখো হইছে কত 20। তাহলে কত 4 5 20। তাহলে 0.5 আছে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক বন্ধুরা। এরপর দেখ চলো আমরা 3 নম্বর অঙ্ক করুম। 3 নম্বর অঙ্কে কি আছে দেখো, 3 নম্বর, হ্যাঁ 3 নম্বর 0.2 ভাগ হচ্ছে কত 5। 0.2 ভাগ হচ্ছে 5। এখানে মনে করো 0.2 নাই, তাহলে 2 আছে শুধু। 5 দিয়ে 2 এর ভাগ করো, 5 দিয়ে ভিতরে যায় না, তাহলে 0 বার দাও। এখন দশমিক দিয়ে এখানে 0 আনো। এখন কত 4 বার দেব। কত হয়েছে 20 হয়েছে। তাহলে 5 20 এর ভিতরে কত 4 বার যায়। এটা দিয়ে এটা ভাগ করলে কত আসে দেখো, অর্থাৎ 0.2 এর যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 0.4 আসে। এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দু 3 নম্বর অঙ্ক। চলো আমরা 4 নম্বর অঙ্ক করুম। 4 নম্বর অঙ্ক হচ্ছে যেটা, নাকি সরি এইটা, 0.2 ভাগ হচ্ছে কত 4। 0.2 ভাগ হচ্ছে 4। 4 দিয়ে পয়েন্ট যদি 0 যদি বাদ দিয়ে দাও তা 2 থাকে, তা 4 2 ভিতর যায় না। তা না গেলে কত 0 বার যাব। না গেলে সেখানে 0 দিয়ে ভাগ করতে হবে। এখন 4 2 ভিতর যায় না, তাহলে এখানে একটা দশমিক দিয়ে 0 আনলাম। এখন কত 5 বার যাব, 4 5 20। তাহলে দেখো এখানে কত হয়েছে 0.5। অর্থাৎ 0.2 এর যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে 0.5 হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটা ছিল 4 নম্বর অঙ্ক। এখন করবো আমরা 5 নম্বর অঙ্ক। দেখো 5-এ কি আছে, 0.3 ভাগ হচ্ছে কত 6। 0.3 ভাগ 6। 0.3 সরি
ভাগ হচ্ছে 6। 6 দিয়া যদি 6 দিয়া 3 ভাগ করে 6 3 ভিতরে যায় না, তাহলে শূন্যবার দাও। এখন তো যাইব না, তাহলে এখানে একটা দশমিক দেওয়া শূন্য আনো। এখন দেখো 5 বাজিব, 5 6 30। তাহলে এটা কত হয় দেখো, 0.5। এটা হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক, প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা। এরপর চলো আমরা 6 নম্বর অঙ্ক করব। 0.02 ভাগ হচ্ছে 4। চার কি 2 এর ভিতর যায়? যায় না, তাহলে শূন্যবার যাব। এখন দশমিক দিলে কত? 5 বার যায়, 4 5 20। কিন্তু অঙ্কে কয় ঘর পর দশমিক? 2 ঘর পর। তাহলে আমাদের এখানে দেখো 0. এখানে 0.5 দিতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দু। অর্থাৎ এখানে আমি 1 ঘর পর দশমিক পেয়েছি, এখানে একটা শূন্য দিয়ে এরপরে আমাদের 5 দিতে হবে। তো এইভাবে তোমরা 6 নম্বর করবা। এরপরে দেখো আমাদের 7 নম্বর অঙ্কে কি আছে, 0.03 ভাগ হচ্ছে 5। 0.03 ভাগ হচ্ছে 5। এখানে দেখো 5 দিয়ে যদি তুমি 3 এর ভাগ করো, তা 5 3 এর ভিতরে যায় না, তাহলে শূন্যবার দেব। সরি, শূন্যবার দিলে শূন্য হবে এখানে। শূন্য থেকে 3 বিয়োগ করলে 3এই থাকবো, এখানে পয়েন্ট দিব। এখন শূন্য দাও, তাহলে কত বার যায়? 6 বার যায়। 5 6 30, অর্থাৎ 6 বার যায়। তাহলে এখানে কয় ঘর পর দশমিক? 2 ঘর পর। আমরা এখানে 6 এর পরে একটা শূন্য দিয়া এরপরে দশমিক দিব বন্ধুরা। এইভাবে তোমরা এই অঙ্ক করবা। এটা ছিল 7 নম্বর অঙ্ক। 7 না 6, হ্যাঁ 7 নম্বর অঙ্ক ছিল। এখন 8 নম্বর অঙ্কে কি আছে দেখো, 0.04 ভাগ হচ্ছে 8। 0.04 ভাগ 8। 8 দিয়ে যদি তুমি 4 এর ভাগ করো, তা দেখো 4 8 এর ভিতর যায় না, তাহলে শূন্যবার দাও। পয়েন্ট দিলে শূন্য আসবে এখানে। এখন কত? 5 বার যায়, 5 8 40। এখন দেখো এইখানে দশমিকের পর 2 ঘর, তাহলে আমাদের এখানে 5 এর পর একটা শূন্য দিয়ে এরপরে আমাদের এখানে দশমিক দিতে হবে বন্ধুরা। এইভাবে তুমি 8 নম্বর অঙ্ক করতে পারো। তো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি প্রিয় শিক্ষার্থীবৃন্দু। যাওয়ার আগে আবারও বলছি যে আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখো 11 থেকে 12, 11 12 এই অঙ্কগুলো করেন বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। 9 নম্বর 10 নম্বর অঙ্কগুলো আজকে শেষ করলাম। যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দু। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।